এই মুহূর্তে সরাসরি কথা বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। নিজের গাড়িতে হর্ন বাজানো বন্ধ করবেন। আপনারা যখন আমাদের বাসায় যান, অফিসে যান রেকর্ড করতে, আমি প্রত্যেককে জিজ্ঞেস করি আপনার গাড়ি কি হর্ন বাজিয়েছিল? প্রত্যেকে উত্তর দেন জি আপা হর্ন বাজিয়ে আসছি। এখন থেকে গাড়িতে উঠবেন আর হর্ন বাজাবেন না। অভ্যাসটা পরিবর্তন করতে হবে। দুইটা জিনিস জরুরি, একটা হচ্ছে অভ্যাস পরিবর্তন করা, একটা হচ্ছে আইনের প্রয়োগ করা। এই শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য একটা প্রকল্প ছিল, প্রায় 15 কোটি টাকা। সেই প্রকল্পের অর্ধেকেরও বেশি টাকা খরচ হয়ে গেছে, এটা কোনো দৃশ্যমান ফল হয়নি। বাকি টাকাটা আমরা আটকে রেখেছিলাম। প্রকল্পটা রিভাইজ করে আমরা বিআরটিএ কে বড় একটা অংশ দিয়ে দিয়েছি। বিআরটিএ যেন পুলিশকে এবং ড্রাইভারদেরকে প্রশিক্ষণ দিতে পারে হর্ন না বাঁচানোর বিষয়ে। কিছু টাকা আমরা রেখেছি, এই যে আপনারা দেখছেন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, সেই কাজে। আর কিছু টাকা আছে আমাদের ইমামদের সাথে ওয়ার্কশপ, যারা এই ট্রাক বাস চালান তাদের মালিকদের সাথে ওয়ার্কশপ, এবং শব্দ দূষণের যে আন্তর্জাতিক দিবস আছে সেটাতে করা হবে। আজকে যে কাজটা আমরা শুরু করলাম, এই কাজটা যেন অব্যাহত থাকে। পরিবেশ অধিদপ্তর এবং পুলিশ যেন একসাথে প্রাধিকার ভিত্তিতে যেসব জায়গা নীরব এলাকা ঘোষিত সেখানে অভিযান পরিচালনা করে, এবং এই অভিযান যেন চলমান থাকে, সেটার একটা ব্যবস্থা আমরা করছি। আমরা একটা কর্মপরিকল্পনা করছি। আশা করি নির্বাচিত সরকার এই কাজগুলো অব্যাহত রাখবে, এবং জরিমানা আমরা আরোপ করা শুরু করেছি। প্রথম দিকে আমরা একটু নমনীয় হলেও আশা করি পুলিশ পরবর্তীতে আরো কঠোর অবস্থানে যাবে। একটা ইতিবাচক অভিজ্ঞতা দিয়ে বক্তব্য শেষ করছি। ঢাকা এয়ারপোর্ট থেকে বের হলে যেমন হর্নের তীক্ষ্ণ আওয়াজে কান ফেটে যায়, ঠিক এই একই রকম অবস্থা ছিল নেপালের কাঠমান্ডুতে। 2024 সালের সেপ্টেম্বরে আমি নেপালের কাঠমান্ডুতে গেছিলাম। কাঠমান্ডুতে একটা হর্নের আওয়াজ শোনা যায় নাই, কারণ কাঠমান্ডু পুলিশ এটা নিজেদের দায়িত্ব হিসেবে নিয়েছে, এবং মানুষও এটা আইনটা মেনে চলতে উদ্বুদ্ধ হয়েছে। তো সমাজ এগিয়ে আসুক, ছাত্র সমাজ এগিয়ে আসুক, চালকেরা যারা আছেন তারা এগিয়ে আসুক। পরিবেশ অধিদপ্তর আর পুলিশ একই সাথে কাজ করে মানুষকে উদ্বুদ্ধ করুক, জরিমানা করুক। উদ্বুদ্ধকরণ এবং জরিমানা আরোপের মাধ্যমে, ক্যারেট এবং স্টিক, এই দুই অ্যাপ্রোচের মাধ্যমে আমরা যেন হর্নের ব্যবহারের মাত্রা কমিয়ে আনতে পারি। যত আপনারা বন্ধ করবেন। হর্নের বিরুদ্ধে কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে।